হাতের যে চন্দ্রের পর্বত রয়েছে সেই চন্দ্রের পর্বতে যদি কোনো প্রকার তারকা চিহ্ন বা তারার মতো চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে কি হয় সে বিষয়ে আজকে আপনাদের জানাবো। দেখুন, এই যে আমাদের হাতের যে চন্দ্রের অংশটি দেখতে পাচ্ছেন, এই স্থানে যদি কোনো প্রকারের তারকা চিহ্ন বা তারার মতো চিহ্ন লক্ষ্য করা যায়, অর্থাৎ চন্দ্রের যে মাউন্ট বা পর্বত বা ক্ষেত্র রয়েছে সেই স্থানে যদি কোনো প্রকার তারকা চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তির জীবনে সেই তারকা চিহ্নের প্রভাব কতখানি পড়বে সে বিষয়ে আজকে আপনাদের আমি বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না, যেহেতু ভিডিওটি অত্যন্তই সংক্ষিপ্ত। যদি আপনারা এটিকে স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আজকের এই আলোচনাটি হলো আমাদের হাতের যে চন্দ্রের পর্বত বা ক্ষেত্র রয়েছে সেখানে যদি এরকম ধরনের একটি তারকা চিহ্ন থাকে তাহলে সেই ধরনের ব্যক্তি বা জাতকরা কিন্তু খুবই কল্পনাপ্রবণ হয়ে থাকেন, অর্থাৎ তারা খুবই ভাবুক প্রকৃতির হয়ে থাকে, তারা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন। এরকম ধরনের ব্যক্তিদের হাতের চন্দ্রের যে ক্ষেত্র বা মাউন্ট রয়েছে সেই স্থানটি যদি উচ্চ হয় তাহলে সেই ব্যক্তিদের কিন্তু কল্পনা শক্তির দ্বারা জীবনে উন্নতি করতে পারেন। তাছাড়া এই ধরনের ব্যক্তিরা কর্মক্ষেত্রে, অর্থাৎ তাদের চাকরি হোক বা যে কোনো স্থান হোক, তাদের স্থান কিন্তু উচ্চ স্থান হয়ে থাকে, অর্থাৎ কাজের ক্ষেত্রে বলুন অথবা ব্যবসা বাণিজ্য চাকরি যাই তারা করুক না কেন তাদের স্থান কিন্তু উচ্চ হয়ে থাকে। তাছাড়া এই ধরনের ব্যক্তিদের, অর্থাৎ যাদের হাতে এরকম ধরনের একটি তারকা চিহ্ন রয়েছে সেই ধরনের ব্যক্তিদের চন্দ্রের ক্ষেত্র যদি সুউচ্চ হয় তাহলে সেই ধরনের ব্যক্তিদের কিন্তু অর্থ আগমনও কিন্তু খুবই ভালো হয়। এই ধরনের ব্যক্তিদের হাতে হঠাৎ করেই প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এসে থাকে, অর্থাৎ তারা প্রচুর পরিমাণে টাকা হঠাৎ করেই পেয়ে থাকেন। তো এরকম ধরনের চন্দ্রের পর্বত যদি সুউচ্চ হয় এবং সেখানে যদি এরকম ধরনের একটি তারকা চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তিরা কিন্তু এরকম ধরনের হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটতে পারে, অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা পয়সার আগমন তাদের ঘটতে পারে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু খুবই উচ্চমানের আবিষ্কার এবং গবেষণা করতে পারেন, আর এই ধরনের উচ্চমানের আবিষ্কার এবং গবেষণার দ্বারা তারা কিন্তু হঠাৎ করে সমস্ত জগৎকে চমকে দিতে পারেন, অর্থাৎ তারা যে আবিষ্কার করবেন সেই ধরনের আবিষ্কার দেখে জগতের অনেক মানুষই কিন্তু হঠাৎ করে চমকে যেতে পারেন। তবে এই ধরনের ব্যক্তিদের হাতের যদি চন্দ্রের যে স্থান রয়েছে সেই চন্দ্রের স্থান যদি নিচস্থ হয় তাহলে সেই ধরনের ব্যক্তিদের মধ্যে কিন্তু এরকম ধরনের কল্পনা শক্তি থাকে, কিন্তু তারা সেই ধরনের কল্পনা শক্তির দ্বারা জীবনে উন্নতি করতে পারে না, অর্থাৎ চন্দ্র নিচস্থ হলে সেই ধরনের ব্যক্তিদের মধ্যে যতই কল্পনা শক্তি থাকুক না কেন তারা সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। চন্দ্র নিচস্থ হলে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু নানা ধরনের রোগে কষ্ট পেয়ে থাকেন, অর্থাৎ এরকম ধরনের ব্যক্তিদের বিভিন্ন ধরনের রোগের কষ্ট পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। যেমন এই ধরনের ব্যক্তিদের পেটের রোগ, উদারি, আমাশয় প্রভৃতি কিন্তু হতে পারে, অর্থাৎ চন্দ্র নিচস্থ থাকলে এবং সেই স্থানে যদি এরকম ধরনের তারকা চিহ্ন থাকে তাহলে সেই ধরনের ব্যক্তিদের যে সমস্ত শুভ ইঙ্গিত রয়েছে সেগুলো থাকলেও সেগুলো তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না এবং তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। চন্দ্রের ক্ষেত্রে এরকম ধরনের তারকা চিহ্ন আপনারা কিন্তু সমস্ত ব্যক্তিদের হাতে দেখতে পাবেন না, হয়তো হাজারের মধ্যে একজন দুজন ব্যক্তির হাতে এরকম ধরনের তারকা চিহ্ন আপনারা দেখতে পারেন। আর সেক্ষেত্রে সেই ব্যক্তির চন্দ্রস্থান যদি সুউচ্চ হয় তাহলে সেই ব্যক্তি এরকম ধরনের যত রকমের সুপ্রভাব রয়েছে সেই ধরনের শুভ প্রভাবগুলো সেই ব্যক্তি পাবেন। আর চন্দ্র যদি সেই ব্যক্তির হাতে নিচস্থ হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই ধরনের শুভ প্রভাবগুলো অবশ্যই পাবেন না। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।